সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক ৩৫ বিজিবির সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে সমবেত হয়েছেন এবং আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন। সঠিক উত্তর পাওয়া যায় না, এই জন্য আমাদের হ্যারাসমেন্ট হতে হয়। এই সময় সঠিক তথ্য না পাওয়ার কারণে আমরা এই তথ্যগুলা আলাদা করে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করছি না। অবশ্যই দুর্গম এলাকায় আমাদের আলাদা পরিকল্পনা আছে, আমরা সেক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ বিজিবি ৩টি জেলায় বর্তমানে মোতায়েন রয়েছে। জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা এবং কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী 2টি উপজেলায় আমরা দায়িত্ব পালন করব। এই 3টি উপজেলায় মোট 21টি উপজেলা আমরা দায়িত্ব পালন করব। 21টি উপজেলার মধ্যে 4টি উপজেলা সীমান্তবর্তী হয়, সেখানে 35 বিজিবি তথা জামালপুর ব্যাটালিয়ন এককভাবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ এই 4টি উপজেলা, জামালপুর জেলার 2টি, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার 2টি উপজেলা, চর রাজীপুর উপজেলা এবং রৌমারী উপজেলা, এই 4টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে না, এককভাবে বিজিবি মোতায়েন থাকবে এবং আমরা বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। বাকি 17টি উপজেলায় আমরা আর্মির পাশাপাশি নিয়োজিত থেকে বেসামরিক প্রশাসনকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করব। দায়িত্ব পালনের জন্য আমরা 21টি উপজেলায় 21টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে বর্তমানে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে জামালপুর জেলার 7টি বেস ক্যাম্পে আমরা মোট 16 প্লাটুন বিজিবি সদস্য, টাঙ্গাইল জেলার 12টি বেস ক্যাম্পে মোট 19 প্লাটুন বিজিবি সদস্য এবং কুড়িগ্রাম জেলার 2টি উপজেলায় মোট 8 প্লাটুন বিজিবি সদস্য, সর্বমোট 43 প্লাটুন বিজিবি সদস্য আমরা মোতায়েন করেছি। এবং আমি সম্প্রতি দলে যুক্ত হয়েছি। করছি এসি টেলিভিশন এবং বাংলাদেশ পেপারে প্রকাশক এবং সম্পাদক সাপ্তাহিক। আমি স্টাফ সমকাল সাধারণ সম্পাদক। কপি করে মাস্টার